নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। চলে আসছি আবহাওয়ার আপডেট নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধেয়ে আসছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গ জুড়ে চলবে কালবৈশাখীর দাপট। আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মতন একটি সাইক্লোনিক সার্কুলেশন। এই সার্কুলেশনের প্রভাবে আমাদের রাজ্য জুড়েই চলবে ব্যাপক কালবৈশাখী ঝড়। আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই কালবৈশাখীর দাপট লক্ষ্য করা যাবে। ঘন্টায় 30 থেকে 40, কোনো কোনো জায়গায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে এই কালবৈশাখী। তো চলুন বন্ধুরা, কোন কোন জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে, কোন কোন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, কোন কোন জেলাতে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী থাকবে, কোন কোন জেলাতে কি কি পরিবর্তন থাকবে বন্ধুরা, সেটা অবশ্যই আপনাদেরকে আমি বলে দেবো। তো অবশ্যই কিন্তু আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমরা লক্ষ্য করব এই যে উপগ্রহ চিত্র, এই উপগ্রহ চিত্র আপনারা লক্ষ্য করতে পারছেন। এই যে দেখতে পাচ্ছেন, মোটামুটি এই যে অঞ্চলটা রয়েছে গোরখপুর, তারপরে হচ্ছে এদিকে মাথুরি, সীতামারি, সুরহা বলে একটা জায়গা রয়েছে। এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছি বিলা, পূর্ণিয়া, এই সমস্ত অঞ্চলে দেখুন গোরখপুরের এলাকা যেটা আছে, আস্তে আস্তে কিন্তু এই যে মেঘ, এই যে ঝড়, সেটা আস্তে আস্তে কিন্তু উত্তরপ্রদেশ হয়ে মুজফ্ফরপুর, নির্মলী হয়ে, আরারিয়া হয়ে উত্তরবঙ্গে ঢুকবে বন্ধুরা। এই উত্তরবঙ্গে যখন ঢুকবে তখন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ দুপুরের পর থেকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো চলুন কোন কোন জেলাতে সেটা ফট করে দেখে নিই। সবার কাছে সময় অনেক কম, ছোট করে দেখাবো ভিডিওটাকে, কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে বলবো। হলদিয়া, কলকাতা, তমলুক, বসিরহাট, ভাটপাড়া, কৃষ্ণনগর, তারপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুর, আজিমগঞ্জ, বাংলাদেশের চাঁদপুর, চাঁদাঙ্গা, তাতুলপুর, পাবনা, মুঙ্গর, মুগরা, যশোর, খুলনা, তারপরে হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, ঢাকা, শান্তিপুর, বীরনগর, রানাঘাট, তারপরে পান্ডুয়া, তারপরে কল্যাণী, ভাটপাড়া, হাবড়া বললাম, বারাসাত, তারপরে হচ্ছে এদিকে বাদুড়িয়া, তারপরে কলকাতা, মহেশতলা, তারপরে শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার দাপট, সেটা আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুরা। ঠিক আছে, 3 তারিখে যেটা দুপুরের আপডেট আমি আপনাদেরকে বলে দিলাম। আজকে উত্তরবঙ্গেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। 4 তারিখ যেটা বন্ধুরা, 4 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে সকাল থেকে যে কালকে কিন্তু ভোট গণনার দিনেই কিন্তু একটা তুমুল ঝড় আমরা লক্ষ্য করতে পারছি, একটা হাওয়া বদল আমরা লক্ষ্য করতে পারছি এখানটায়। ডায়মন্ড হারবার থেকে শ্যামপুর, তারপরে হচ্ছে এদিকে হচ্ছে কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, তারপরে ভাটপাড়া, বর্ধমান বললাম আপনাদেরকে। এইদিকে আপনার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সাগর আইল্যান্ড, মৌসুমী আইল্যান্ড, মাটলা, এদিকে হচ্ছে আজমালমারি আইসল্যান্ড বলে আছে একটা কোনো জায়গা রয়েছে। তারপরে এদিকে মোটামুটি সমস্ত এলাকাতে আমরা লক্ষ্য করতে পারছি আমাদের সুন্দরবন এবং বাংলাদেশের যে অঞ্চল রয়েছে উপকূলবর্তী চট্টগ্রাম, কক্সবাজার, এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। সোমবার পর মঙ্গলবারও ভারী বৃষ্টির আছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। আমরা দেখতে পাচ্ছি বোলপুর, শান্তিনিকেতন, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, ধুবড়ি, বঙ্গাইগাঁও, সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 5 তারিখ যেটা লক্ষ্য করব মঙ্গলবারও কলকাতা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা, হাবড়া, বঙ্গাইগাঁও, কল্যাণী, শান্তিপুর, সমস্ত এলাকায় কিন্তু আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এই ঝড় বৃষ্টি 5 তারিখ সন্ধ্যা থেকে বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় রায়গঞ্জ পর্যন্ত, 2 দিনাজপুর পর্যন্ত, রায়গঞ্জ পর্যন্ত, তারপরে মালদা। তারপরে এদিকে মোটামুটি আসবে হচ্ছে বুধবার। বুধবারও উত্তরবঙ্গে এবং বাংলাদেশের দেখতে পাচ্ছেন চাঁদপুর, মাদারীপুর, ঢাকা, কুমিল্লা, ফেনী, এই সমস্ত অঞ্চলেও ঝড় বৃষ্টি। আর এদিকেও ঝড় বৃষ্টি রয়েছে ইসলামপুর, তারপরে ঠাকুরগঞ্জ, কাচনা, কিষানগঞ্জ, কানকি, তারপরে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত অঞ্চলেও কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায়। বৃহস্পতিবার কি হতে পারে? বৃহস্পতিবারও কিন্তু আমরা মুষল বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে।
দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও হবে, উত্তরবঙ্গ জেলাগুলোতেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো চলুন আমরা 5 দিন তো দেখে নিলাম। তা 5 দিনই গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হবে, কোথাও কম কোথাও একটু বেশি, কিন্তু প্রতিদিনই বৃষ্টি আমরা পাচ্ছি, আমাদের রাজ্যবাসী বৃষ্টি পাচ্ছি। এবার কোন কোন জেলায় কি সতর্কবার্তা আছে, লাল, হলুদ, কমলা? দেখুন, আমাদের আপাতত লাল কমলা সতর্কবার্তা আছে চণ্ডীগড়ে, আম্বালা, তারপরে হচ্ছে এদিকে ইয়ামনগর। কিসের জন্য আছে? ভেরি স্ট্রং উইন্ডস, লাইটেনিং, থান্ডার শাওয়ার, সার্ভিস উইন্ড অ্যান্ড থান্ডার স্টর্ম। মানে ব্যাপক ঝড় বৃষ্টি আমরা আম্বালার দিকে পাচ্ছি, যমুনানগর দিকে পাচ্ছি, চণ্ডীগড়ে পাচ্ছি, কাথিয়ালের দিকে পাচ্ছি। তারপরে হলুদ সতর্কবার্তা হালিদুয়ারিতে পাচ্ছি, ঝান্সি, তারপরে হচ্ছে এদিকে সিংরৌলির দিকে পাচ্ছি। তাছাড়া কোথাও নেই। আমাদের দক্ষিণবঙ্গে একটা হলুদ সতর্কবার্তা রয়েছে শান্তিপুর, কৃষ্ণনগর, তেহট্ট, পলাশী এবং কল্যাণী। এই যে অঞ্চলগুলো আছে, এতে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 6টা থেকে রাত মানে রবিবার 9টা পর্যন্ত ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঝড়টা উঠেছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আপাতত আমার নজরে কিন্তু ঝড়টা নেই, সম্ভাবনা ছিল তাই আপডেট দিয়েছে। তো এই যে 6টার মধ্যে বলেছে যে 6টার মধ্যে 9টার মধ্যেই হবে, সেটা কিন্তু 12টা থেকে 2টার মধ্যেও হতে পারে। টাইম কোনো সময় সে থাকে না, টাইম আগে পিছিয়ে হতেই থাকে। আমাদের আবহাওয়া যেহেতু আমরা অনেক অ্যাডভান্সে এখন কাজ করছি, এর প্রভাবে আমাদের মোবাইলেও SMS চলে আসে, আমরা আগে আপনাদের কাছে আপডেটগুলো পৌঁছে দিচ্ছি স্যাটেলাইট সিস্টেমের মাধ্যম দিয়ে। এবার বৃষ্টির পরিমাণ কি রয়েছে সেটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টি কতটা হতে পারে, আপনাদের জেলায় কতটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারি। চলুন বৃষ্টিটা দেখিনি, আপনাদের জেলার কত 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 পরিমাণ বৃষ্টি রয়েছে আগামী 5 দিনই আমরা দেখব। আগামী রবিবার মানে আগামী 48 ঘন্টা কতটা বৃষ্টি দেখে নিচ্ছি। সোমবারে আমরা সব থেকে বেশি বৃষ্টি পাচ্ছি কুমিল্লা, সিলেট এবং বগুড়া। উত্তরবঙ্গের দিকে অনেক কম বৃষ্টি, শুধু বৃষ্টি রয়েছে করণদিঘি, রায়গঞ্জের দিকে, ডিমাপুর, ইম্ফলের দিকেও ভারী বৃষ্টি, কলকাতার দিকেও ভারী বৃষ্টি রয়েছে, পূর্ব মেদিনীপুরের দিকেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে, পশ্চিমের জেলা থেকে ভারী বৃষ্টি রয়েছে। আগামী এই যে 5 তারিখ থেকে 7 তারিখেই পরিবর্তনটা আসবে, একদম বেশি হবে বৃষ্টিটা, মানে ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি কলকাতায় প্রায় 1 ইঞ্চির উপরে বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি ভালোই রয়েছে, 1 ইঞ্চির কাছাকাছি বৃষ্টি রয়েছে বন্ধুরা। বৃষ্টি কিন্তু থাকবে, বৃষ্টি বাড়বে, 2 বঙ্গে বৃষ্টি বাড়বে, সমস্ত অঞ্চলে, কলকাতাও বাড়বে, আর এদিকে শিলিগুড়ির দিকেও বাড়বে। কলকাতার দিকেও দেখছি 3 ইঞ্চি 4 ইঞ্চি, উত্তরবঙ্গের দিকে 1 থেকে 1.5 ইঞ্চি আমরা লক্ষ্য করতে পারছি, শিলিগুড়ির দিকে 2 ইঞ্চি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে 2 ইঞ্চি 3 ইঞ্চি বৃষ্টি রয়েছে। দক্ষিণের দিকে বৃষ্টিটা বেশি রয়েছে। আর এদিকে বাংলাদেশের মাদারীপুর, কুমিল্লা, বেগুড়া, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে 7 থেকে 8 ইঞ্চি বৃষ্টি রয়েছে, মানে 100 মিলিমিটার বৃষ্টি রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি। মানে বৃষ্টিটা গোটা পশ্চিমবঙ্গে, এই যে অঞ্চলটা রয়েছে আমি আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিই। এই যে অঞ্চলটা পশ্চিমবঙ্গে রয়েছে, ঠিক এখান থেকে শুরু করে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা পুরোপুরি কিন্তু ফাঁকা চলে যাচ্ছে মাঝখান বরাবর। এই অঞ্চলটাতে বৃষ্টিটা অনেকটাই কম হচ্ছে কিছুদিন থেকে আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ্টিটা আসবে, দেখা যাক কবে থেকে এই জায়গাটা বৃষ্টি ফিরে ভোপালের দিকে, ইন্দোরের দিকে। আমাদের আমাদের রাজ্যে কন্টিনিউভাবে বৃষ্টিপাত হবে বন্ধুরা। তো অবশ্যই কিন্তু আপনারা বজ্রপাত থেকে নিরাপদ থাকবেন, খালি জায়গায় থাকবেন না, এই সময় বজ্রপাতের পরিমাণটা অনেকটাই থাকবে বন্ধুরা। তো অবশ্যই কিন্তু আপনারা বজ্রপাত থেকে বিরত থাকবেন, ভালো থাকবেন, সাবধান থাকবেন এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। আজকে আর বেশি কিছু বললাম না, সব জায়গায় বৃষ্টি আসছে, কালকেও বৃষ্টি, আজকেও বৃষ্টি, আগামী 5 দিন লাগাতার কিন্তু বৃষ্টি হবে। এই মাসেও কিন্তু বৃষ্টি দফায় দফায় বৃষ্টি চলবে। তো বৃষ্টিপাত কিন্তু এখনই কমছে না, চাষি ভাইদের জন্য বলছি এখন বৃষ্টিপাত একদমই কমবে না। এই বছর যে 44-45 ডিগ্রি গরম সেটা আসতেও পারে, নাও আসতে পারে বন্ধুরা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।